ফেবেল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন এক মর্মস্পর্শী কাহিনী, যা শুধু আপনার হৃদয়কেই নাড়িয়ে দেবে না, বরং আপনাকে ভাবিয়ে তুলবে আমাদের সমাজের কিছু ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে। এটি এমন এক সত্য ঘটনা যা শুনে হয়তো কিছুক্ষণের জন্য আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। আপনার মনে প্রশ্ন জাগবে, এমনটাও কি সম্ভব? এক বিধবা মায়ের ৩ অবিবাহিত কন্যা, যারা কখনোই তেমন বাইরে যায়নি, না ছিল কারোর সাথে তাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক, অথচ একদিন হঠাৎই ঘটে এক অভাবনীয় ঘটনা। ৩ জনেই একসাথে গর্ভবতী। পুরো গ্রামে শুরু হয় কানাঘুষা, ফিসফিসানি। মানুষ বলাবলি করতে থাকে, এ কি করে সম্ভব? প্রশ্ন ওঠে, তাহলে এমনটা ঘটালো কে? কে সেই পিশাচ যে ভরসার মুখোশ পরে ঘরের ভেতরেই লুকিয়েছিল? সে কি তাদের জন্মদাতা বাবা, নাকি সৎ ভাই, চাচা, মামা, খালু, ফুফা, নাকি এমন কেউ যাকে সবাই চোখ বুজে বিশ্বাস করত? সেই রাতে যখন সত্যটা ফাঁস হলো, পুরো গ্রাম যেন থমকে গেল। চারপাশ স্তম্ভিত হয়ে পড়ল। ঘরের দেয়ালগুলোও যেন কাঁপছিল সেই নোংরা বাস্তবতায়। কারণ জানা গেল, সেই জানোয়ারটা ছিল ঘরেরই একজন, এমন একজন মানুষ যাকে কেউ কখনো সন্দেহ করেনি। তার মুখ ছিল কোমলতায় ভরা, কিন্তু ভেতরে ছিল এক নরপিশাচের নোংরা লালসা। চলুন সময় নষ্ট না করে শুনে নিই সেই ঘটনাটি, যা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে জানোয়াররা সবসময় জঙ্গলে থাকে না। অনেক সময় তারা আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়, ভরসার মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে, আর সুযোগ পেলেই ছিঁড়ে ফেলে সব বিশ্বাস। এই ঘটনাটি ঘটেছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে পরিশ্রমী বিধবা নারী রুকসানা তার পরিবার নিয়ে বসবাস করতেন। তার জীবনের গল্প যেন দুঃখ, দুর্দশা আর হতাশার এক দীর্ঘ প্রতিচ্ছবি। কেননা তার প্রথম স্বামী বহু বছর আগেই চলে গেছেন না ফেরার দেশে, রেখে গেছেন একটি ছোট্ট ছেলে যার নাম কামরান। রুকসানা যখন আবারও সংসার গড়লেন, ছেলেটি তখনও তার আঁচলের সাথেই বাঁধা রইল। দ্বিতীয় স্বামীর ঘরে রুকসানা জন্ম নিল ৩টি কন্যা, প্রতিটি যেন ফুলের মতো কোমল, লাজুক আর পর্দানসীন। রুকসানার জীবনে আবারও একটু রোদের রেখা ফুটে উঠেছিল, কিন্তু সেই আলো বেশি দিন ডেকেনি। ভাগ্য যেন নিষ্ঠুর ঠাট্টা করে আবারও তার স্বামীকেও কেড়ে নিল। রুকসানা দ্বিতীয়বার বিধবা হলেন, কিন্তু এবার আর তিনি ভেঙে পড়লেন না। ৩ মেয়েকে মানুষ করতে হবে, এই ছিল তার একমাত্র আশা। শহরের এক কোণে একটি ছোট কাঁচা ঘর, সেখানেই তাদের আশ্রয়, সেখানেই তাদের স্বপ্ন। সকাল হলেই রুকসানা শহরের বাড়ি বাড়ি ছুটে যেতেন, বাসন মাজতেন, কাপড় কাচতেন। সারাদিনের হাড় ভাঙা খাটুনিতে যা সামান্য জুটত, তা দিয়ে মেয়েদের মুখে 2টো ভাত তুলে দিতেন। কামরান রুকসানার প্রথম স্বামীর ছেলে, সবাই তাকে ভাই বলে মানত, শ্রদ্ধাও করত। ঘরটি ছোট হলেও সংসার চলছিল নির্বিঘ্নে। হঠাৎ একদিন যেন এক অদৃশ্য ঝড় এসে রুকসানার শান্ত সংসারকে থচনচ করে দিয়ে গেল। বড় মেয়ে ফরিদার শরীর খারাপ হতে লাগল। দুর্বল, মুখের রং নেই, চোখে ক্লান্তি। গরিব মা প্রথমে ভেবেছিলেন বুঝি অতিরিক্ত গরম আর খালি পেট, তাই এমনটা হয়েছে। কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে লাগল। অবশেষে রুকসানাকে শহরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছুক্ষণ চুপ করে মেয়েটিকে দেখলেন, কিছু টেস্ট করালেন, তারপর শান্ত অথচ বজ্রের মতো একটি বাক্য উচ্চারণ করলেন, আপনার মেয়ে গর্ভবতী। পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রুকসানা কিছুই বলতে পারলেন না, কান্নাও এলো না, যেন শরীরের সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেল। অবিবাহিত মেয়ে, ঘরে ঘরে সবাই জানে তারা পর্দানসীন, সম্মানিত ও সৎ। তাহলে কিভাবে, কার দ্বারা, কবে ঘটল এই সর্বনাশ? রুকসানার মনে অজস্র প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল, কিন্তু কারোর মুখে কোনো উত্তর নেই। সবার চোখ তখন কামরানের দিকে, যাকে সবাই ভাই বলে ডাকত, যার উপর কেউ কখনো সন্দেহ করেনি। এটা কি বিশ্বাসঘাতকতা, নাকি আরও একটি ভুল ভরা নীরব কান্নার গল্প? মা প্রথমে স্তম্ভিত হয়ে মেয়েকে বকলেন, কাঁদলেন, চিৎকার করলেন। তারপর যখন মেয়ে কেঁদে কেঁদে বলল, আম্মি, আমি কখনোই কাউকে দেখিনি, আমার উপর বিশ্বাস করুন, তখন মায়ের হৃদয় যেন খেটে গেল। তিনি বুঝে গেলেন
মেয়ে সত্যি কথা বলছে। কিন্তু এই দুঃখ তখনও শেষ হয়নি, কারণ কয়েকদিনের মধ্যে দ্বিতীয় এবং তারপর তৃতীয় মেয়েও একই অবস্থায় ধরা পড়ল। আর প্রত্যেকেরই মুখে একই কথা, আম্মি আমরা কিছুই জানি না, আল্লাহর কসম আমাদের কিচ্ছু মনে নেই। এই মর্মান্তিক ঘটনাটি রুকসানাকে ভেতর থেকে ভেঙে দিল। তিনি দিনের পর দিন কাঁদলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। তারপর একদিন সাহস সঞ্চয় করে ন্যায় বিচারের আশা নিয়ে তিনি পৌঁছে গেলেন গ্রামের প্রধানের দরবারে। দরবার বসেছিল। প্রধান তার সিংহাসনে বসে প্রজাদের অভিযোগ শুনছিলেন। হঠাৎ রুকসানা দরবারে প্রবেশ করলেন। মুখে অশ্রু, কাপড়ে ধুলো, পায়ে জুতো নেই, চোখে শুধু একটাই প্রশ্ন, আমার ন্যায় বিচার কবে হবে? প্রধান তাকে দেখে বললেন, মা আপনি কাঁদছেন কেন? আপনাকে কে দুঃখ কষ্ট দিয়েছে? রুকসানা এদিক ওদিক তাকালেন, তারপর চুপ করে গেলেন। তখন মন্ত্রীরা এগিয়ে এলো এবং বলল, আম্মা দরবারে এসেছেন, মুখ খুলুন, বলুন আপনার কষ্ট কি? কিন্তু রুকসানা বললেন, প্রধান আমি আপনার সঙ্গে একান্তই কথা বলতে চাই। আমার দুঃখ এমন যে তা যদি সবার সামনে বলি তাহলে কাল আমার ঘরের দেয়াল পর্যন্ত লজ্জায় কেঁপে উঠবে। প্রধান বিস্মিত হলেন, কিন্তু নারীর কাপা কণ্ঠ ও মুখের কষ্ট দেখে বললেন, ওই মাকে আমার ব্যক্তিগত কক্ষে নিয়ে আসা হোক, আমি তার দুঃখ নিজ কানেই শুনব। দুইজন সৈন্য রুকসানাকে নিয়ে গেল প্রধানের বিশেষ কক্ষে। সেখানে পৌঁছে রুকসানা প্রধানের পায়ে পড়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। প্রধানের হৃদয় গলে গেল। তিনি বললেন, মা আপনার অভিযোগ এখন আমার অভিযোগ। যা কিছু ঘটেছে সত্যি সত্যি আমাকে বলুন। যদি আমার গ্রামে কোনো হিংস্র জানোয়ার লুকিয়ে থাকে তবে আমি তাকে খুঁজে বের করে সকলের জন্য নিশানা বানিয়ে ছাড়ব। রুকসানা কাপা কণ্ঠে বলা শুরু করলেন, প্রধান আমি একজন বিধবা নারী। আমার প্রথম স্বামী বহু বছর আগেই ইন্তেকাল করেন। তার কাছ থেকে আমার একটি ছেলে ছিল যে এখন আমার সঙ্গেই থাকে। পরে আমার দ্বিতীয় বিয়ে হয় এবং সেই স্বামী থেকে আমার 3টি কন্যার সন্তান হয়। কিন্তু কপাল এমন নিষ্ঠুর ছিল যে সেই স্বামীও বেশি দিন বাঁচলেন না এবং আমি আবারও বিধবা হলাম। আমার এই 3টি সন্তানের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। প্রধান আমি সারা দিন ধনীদের বাড়িতে ঝাড়ু দেই, বাসন মাজি, আর যা কিছু বেঁচে থাকে বাচাখানা হোক বা কাটাখুরি আমি আমার সন্তানদের পেট ভরে খাওয়াই। আমার মেয়েরা খুবই শান্তশিষ্ট, পর্দানশীল এবং শালীন। তারা কখনোই একা বাহিরে যায়নি, সবসময় মাথায় ওড়নায় ঢাকা থাকে, চোখ নামিয়ে রাখে। আমার জীবন কোনো মতে চলছিল। তখন একদিন আমার বড় মেয়ের শরীর খারাপ হতে শুরু করলো। সে দুর্বল হয়ে পড়ল, মাথা ঘোরা, বমি হওয়া শুরু হলো। আমি তাকে শহরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখার পর বলল, আমার মেয়ে গর্ভবতী। এই কথা বলতে বলতে রুকসানার গলা কেঁপে উঠল, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। প্রধান আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি। আমি এটা কিভাবে বিশ্বাস করতাম? আমি তাকে বাড়ি নিয়ে এলাম, রাগে ফেটে পড়লাম, তাকে মারলাম, জিজ্ঞেস করলাম কোন ছেলের সঙ্গে এমন করেছো, এই বাচ্চাটা কার? কিন্তু আমার মেয়ে শুধু কাঁদতেই থাকলো। আমার পায়ে পড়ে বলল, আম্মি আমি জানি না, আল্লাহর কসম আমি কখনোই কাউকেই দেখিনি, কোনো ছেলের সঙ্গে কথা পর্যন্ত বলিনি, আমি তো কখনো একা বাইরে যাইনি, আমি জানি না কিভাবে এটা হলো। প্রধান সে আমার মেয়ে, আমি তাকে জন্ম দিয়েছি, বড় করেছি, শিখিয়েছি। আমি তার চোখে মিথ্যা দেখতে পারি না, আর আমি বুঝে গিয়েছিলাম সে সত্য বলছে। আমরা চুপ করে রইলাম। সে সন্তানের জন্ম দিল, আবারও তাকে বুকে টেনে নিলাম। কিন্তু কয়েক মাস পর আমার দ্বিতীয় মেয়ের শরীর খারাপ হতে লাগলো। তাকেও আমি সেই একই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আর আবারও সেই একই কথা, আমার মেয়ে গর্ভবতী। আমার হৃদয় ভেঙে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এগুলো সব কে করছে, কিভাবে, আর কখন? আমার বাড়িতে তো কেউ কখনো আসে না, আমার মেয়েরা কখনোই বাইরে যায় না, আমাদের দরজাও কেউ কড়া নাড়ে না। আর প্রধান যেন এতটুকু যথেষ্ট ছিল না, কিছুদিন পর আমার তৃতীয় মেয়েও অসুস্থ হলো এবং সেও গর্ভবতী হলো। আমি সহ্য করলাম, চুপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, হে আল্লাহ আমাকে বলে দাও কে করেছে এই সব। কিন্তু সত্য লুকিয়ে থাকলো, কোনো প্রমাণ পাওয়া গেল না। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি জানতে চাই কে সেই জানোয়ার যে আমার মেয়েদের নিষ্পাপতা ছিনিয়ে নিয়ে চুপিসারে অদৃশ্য হয়ে যায়। আমি ন্যায় বিচার চাই। এই কথা বলে রুকসানা প্রধানের পায়ে পড়ে গেলেন। দরবারে নিস্তব্ধতা নেমে এলো।
প্রধানের মুখ কঠোর হয়ে উঠল। তিনি সিদ্ধান্ত ফেলে নিলেন, এটা আর শুধু এক মায়ের ব্যক্তিগত বিষয় হয়ে ওঠেনি, এটা এখন পুরো গ্রামের প্রশ্ন হয়ে উঠেছে। রুকসানার কথা শুনে দরবার স্তম্ভিত হয়ে গিয়েছিল। প্রধান নিজের আসন থেকে উঠলেন এবং গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আম্মা, তুমি এই কথা বলছো যখন 3টা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। তোমার তো সেই সময় আসা উচিত ছিল যখন তোমার প্রথম মেয়ে গর্ভবতী হয়েছিল। যদি তখন তুমি আমাকে বলে দিতে, তাহলে হয়তো বাকি 2 মেয়েকে এদিন দেখতে হতো না। কিন্তু এটা সত্য, তোমার মতো গরিব মানুষ বদনামের ভয়ে সত্যকে চেপে রাখে, নিজেদের মেয়েদের সম্মান বাঁচাতে নিজেরাই বিষ খেয়ে ফেলে, আর যখনই এই বিষ ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে, তখনই তোমরা চিৎকার করতে বাধ্য হও। আম্মা, তুমি তাদেরই একজন যারা দেরিতে আসে, কিন্তু শেষ পর্যন্ত আসে ঠিকই। রুকসানা লজ্জায় চোখ নিচু করে ফেললেন। চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে বললেন, প্রধান, আপনি ঠিক বলেছেন, আমার আরও আগে আসা উচিত ছিল, কিন্তু যা হয়ে গেছে তা তো আর ফিরবে না। এখন আমি শুধু চাই আমার মেয়েদের সে অপরাধী ধরা পড়ুক যে চুপিসারে আমাদের জীবন ধ্বংস করে চলে যায়। প্রধান তার দিকে তাকালেন। তার চোখে এখন ক্রোধের আগুন ফুটছিল। তিনি বললেন, আম্মা, এখন এই বিষয় শুধু তোমার ব্যক্তিগত সমস্যা নয়, এটা এখন আমার গ্রামের সম্মানের প্রশ্ন। আর যতদিন আমি বেঁচে আছি, কোনো হিংস্র জানোয়ারকে এই অধিকার আমি দেব না, যাতে সে গরিব, অসহায় এবং পবিত্র নারীদের ওপরে জুলুম করে আর শাস্তি থেকে বাঁচে। আমার ঈমান বলে, যদি আমার গ্রামের একটি মাও অসহায় থাকে, তাহলে আমার এই রাজত্বের ওপর লানত। তুমি এখন যাও, বিশ্রাম করো, এখন তোমার দুঃখ আমার ব্যথা। রুকসানা চুপচাপ নিজের চাদর ঠিক করতে করতে চোখে অশ্রু নিয়ে সেখান থেকে রওনা হলেন। প্রধান আবার দরবারে ফিরে এলেন। বাহ্যিকভাবে অভিযোগ শুনেছিলেন, কিন্তু তার মন, তার হৃদয় ছিল কেবল এক চিন্তায় বিভোর। কি সেই লোক যে দিনের আলোয় ফেরেস্তা সেজে ঘুরে বেড়ায়, আর রাতের অন্ধকারে হিংস্র জানোয়ার হয়ে এক মায়ের 3টি মেয়ে সতীত্ব ছিনিয়ে নিল? দরবার শেষ হওয়ার পর প্রধান নিজের কক্ষে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী ভেতরে এলেন। প্রধানের মুখে গভীর চিন্তার ছায়া দেখে জিজ্ঞেস করলেন, প্রধান, কি এমন বিষয় ঘটেছে যা আপনাকে এত কষ্ট দিচ্ছে? প্রধান রাগে উত্তপ্ত কণ্ঠে বললেন, মন্ত্রী, আমার গ্রামে এক জানোয়ার লুকিয়ে আছে যে এমন এক জঘন্য অপরাধ করেছে যা দেখে মাটিও লজ্জা পাবে। সেই লোক এক নারীর 3টি মেয়েকে ধ্বংস করে দিয়েছে, আর সেই মা আজ আমার দরবারে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিল। এটা কি ইনসাফ? মন্ত্রী দুঃখ ভরা স্বরে বললেন, এটা তো সত্যিই এক ভয়ঙ্কর অপরাধ প্রধান। এখন বলুন, আমাদের কি করতে হবে? প্রধান গর্জন করে উঠলেন, আমাকে জানতে হবে কে সেই লোক, কখন আসে, কিভাবে ঘরে প্রবেশ করে, সেজন্য ঘুণে ধরেছে সে বাড়িকে। সে একেবারেই নিস্তব্ধভাবে ধ্বংস করেছে, আর আমাদের তাকে মুখোশ খুলে ধরতে হবে। মন্ত্রী কিছুক্ষণ চিন্তা করল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, প্রধান, দেয়ালের কান থাকে, আমার একটি কৌশল আছে, কিন্তু আমি তা সবার সামনে বলতে চাই না। প্রধান মাথা নোয়ালেন এবং বললেন, আমার কাছে এসে তাড়াতাড়ি বলো। মন্ত্রী এগিয়ে এসে প্রধানের কানে কানে একটি বুদ্ধিমত্তাপূর্ণ পরিকল্পনার কথা বলল, একটি এমন পন্থা যা নিঃশব্দে একটি ফাঁদ পেতে দেবে এবং সেই হিংস্র জানোয়ারকে হাতে নাতে ধরে ফেলবে ঠিক তার কাজের সময়। প্রধান সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যাও এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করো। সেই রাতে মন্ত্রী নিঃশব্দে একটি কুকুরকে নিয়ে রুকসানার বাড়িতে পৌঁছালো। দরজায় কড়া নাড়ল। রুকসানা দরজা খুলে বিস্ময়ে বললেন, মন্ত্রী সাহেব, আপনি এই সময়? মন্ত্রী গম্ভীরভাবে বললেন, আম্মা, আপনি যেই কষ্ট প্রধানকে শুনিয়েছেন, তারপর থেকে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। আমরা এখন সেই দানবকে খুঁজে বের করব, শুধু আমাদের সামান্য সহায়তা করতে হবে। মন্ত্রীর হাতে বাঁধা কুকুরগুলোকে দেখে রুকসানা কিছুটা বিস্মিত হয়ে বললেন, মন্ত্রী সাহেব, এই কুকুরগুলো কেন এনেছেন? এর সঙ্গে কি করবেন? মন্ত্রী কোমল কিন্তু গভীর কণ্ঠে বললেন, আম্মা, শুধু আমাকে ঘরের ভেতরে নিয়ে চলুন, আমি সব বুঝিয়ে দেব। রুকসানা দরজা খুললেন, মন্ত্রী ঘরে প্রবেশ করলেন এবং ধীরে ধীরে বললেন, আজ রাতে আমরা এই কুকুরের সাহায্যে সেই জানোয়ারকে ধরব। তোমাদের সবাইকে চুপচাপ থাকতে হবে, কারো কোনো আওয়াজ করা চলবে না, যেন কিছুই ঘটছে না এমন আচরণ করতে হবে। যদি আমাদের ফাঁদ সফল হয়, তাহলে আমরা সেই জালিমকে হাতে নাতে ধরে ফেলব। এই কথা বলে মন্ত্রী কুকুরটিকে ঘরের উঠোনের বাইরে এমন জায়গায় বেঁধে দিল যেখান থেকে কেউ ছাদ থেকে লাফিয়ে ঘরে ঢুকতে পারে। তারপর সে সবাইকে বুঝিয়ে বলল, আজ রাতে কেউ চিৎকার করবে না, শুধু দেখতে হবে, সহ্য করতে হবে। এই কুকুর রাখা হয়েছে এই কারণেই, যে এই মুহূর্তে সেই দানব ঘরে ঢুকবে, কুকুর চিৎকার করে উঠবে, আর আমাদের সৈন্যরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে। মন্ত্রী 2জন প্রহরীদের আদেশ দিল, তারা যেন বাড়ির চারপাশে লুকিয়ে পাহারা দেয়। রুকসানা ও তার 3 ক্ষতিগ্রস্ত কন্যাকে সাহস দিয়ে মন্ত্রী সেখান থেকে বিদায় নিলেন এবং সরাসরি প্রাসাদে গিয়ে প্রধানের সামনে উপস্থিত হলেন। প্রধান সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, মন্ত্রী,
সেই ফাঁদ পাতা হয়েছে তো? কুকুরগুলো ঠিক জায়গায় বাঁধা হয়েছে তো? মন্ত্রী মাথা নিচু করে বলল, জি প্রধান, আপনি যেমন চেয়েছেন আমি সব ঠিক সেভাবেই করে এসেছি। এখন যদি সেই দানব আজ রাতেও আসে তাহলে সে আর পালাতে পারবে না। প্রধান গভীর শ্বাস নিয়ে বললেন, মন্ত্রী, আমি ঘুমাতে পারি না যতক্ষণ না আমি সেই জালিমকে তার শাস্তি না দিতে পারি। আমার গ্রামের যদি নিরীহ নারীরা কাঁদে তাহলে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না। রাত গভীর হলো। পুরো গ্রামে নিস্তব্ধতা নেমে এসেছিল। চাঁদের আলোয় ছড়িয়েছিল নিস্তব্ধতা আর ভয়। আর ঠিক মাঝরাতে রুকসানার বাড়ির ছাদের এক ছায়ামূর্তি দেখা গেল। এক ব্যক্তি নিঃশব্দে এলো, ছাদ থেকে নিচে লাফ দিল এবং উঠোনে নেমে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করে উঠল। শব্দ এত তীব্র ছিল যে শুধু রুকসানা ও তার মেয়েরা জেগে উঠল না, বরং আশেপাশে লুকিয়ে থাকা সৈন্যরাও সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। রুকসানা মেয়েদের হৃদয়ে আঁকড়ে ধরলেন, কাছে টেনে নিলেন। তিনি বুঝতে পারলেন সে এসে গেছে, সেই হিংস্র জানোয়ার। তার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। সৈন্যরা দৌড় দিয়ে ঘরে ঢুকল। ওই মুখোশ পরা লোকটি যে ইতিমধ্যে ঘরে ঢুকে পড়েছিল চিৎকার করে উঠল। সে পালাতে শুরু করলো, কিন্তু সৈন্যরা তাকে পাকড়াও করল। তার হাত মোচকে দিয়ে মাটিতে ফেলে রাখা হলো। তার মুখে কালো কাপড় বাঁধা ছিল। সে নিজের পরিচয় লুকাতে চেয়েছিল, কিন্তু যখন সৈন্যরা তার মুখোশ খুলল তখন রুকসানা ও তার মেয়েরা চিৎকার করে উঠল। তাদের চোখ বিস্ময়ে ফেটে গেল, নিঃশ্বাস যেন থেমে গেল। সেই ছিল যাকে তারা এতদিন বিশ্বাস করত, সেই সৎ ভাই যে তাদের সঙ্গে একই বাড়িতে বড় হয়েছিল, যাকে তারা আজ অব্দি ভাই বলেই জানত। প্রধান কঠিন কণ্ঠে বললেন, তোমার কি আমার ভয় ছিল না? তুমি জানো আমার গ্রামে কোনো নারীর ইজ্জতে হাত দিলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। তারপর তিনি সৈন্যদেরকে আদেশ দিলেন, এই লোকটির মুখ থেকে মুখোশ সরাও। আমি দেখতে চাই সেই মুখ যে এক মায়ের 3টি মেয়ের জীবন নষ্ট করেছে। মুখোশ সরাতে নিস্তব্ধতা নেমে এলো। রুকসানার চোখে বিস্ময় আর যন্ত্রণা। তুই কি করলি এটা? সেই ছিল কামরান, রুকসানার সৎ ছেলে, যে তার প্রথম স্বামী থেকে ছিল। সে তার মেয়েদের সঙ্গে বেড়ে উঠেছিল, যাকে তিনি কখনোই সৎ ছেলে বলে আলাদা করেননি, আর যাকে সব মেয়েরাই ভাই বলে ডাকত। রুকসানার এগিয়ে এলেন এবং তার মুখে থুতু ছুঁড়ে দিলেন। জানোয়ার, নির্লজ্জ, তোর লজ্জা হয়নি? এই মেয়েরা তোর সঙ্গেই বড় হয়েছে। তুই তো এদের মাথার উপর হাত রাখার মতো ছিলিস। তুই তো তাদের বড় ভাই। তুই ছিলিস তাদের রক্ষাকারী, আর তুই হয়ে উঠলি তাদের সম্মানের ঘাতক। সে তার মুখে একটা জোরে চড় মারল কষে। মেয়েরা ভয়ে কুকড়ে গেল, কাঁদতে লাগল। প্রধান রাগে তরবারি বের করে তার মাথার পাশে রেখে বলল, এখনো বল, ঠিক ঠিক বল, তুই এমন কেন করেছিস? যদি একটাও মিথ্যা কথা বলিস তাহলে এই তরবারি তোর মাথা দ্বিখণ্ডিত করে দেবে। কামরানের নিঃশ্বাস তীব্র হয়ে উঠল, মুখে ভয় ছেয়ে গেল। সে কাপা গলায় বলতে শুরু করল, প্রধান, আমি রুকসানার সৎ ছেলে। এই সব মেয়েরা আমার সৎ বোন। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন। রুকসানা আমাকেও তার মেয়েদের সঙ্গে বড় করেছেন। কিন্তু ভেতরে ভেতরে আমার মনে ঘৃণা আর হিংসা বেড়ে চলেছিল। যখন মেয়েরা বড় হতে লাগলো, তাদের সৌন্দর্য দেখে আমার মন বদলে যেতে লাগলো। আমার মন খারাপ দিকে ঝুঁকে পড়ল। কিন্তু আমি জানতাম ওরা আমাকে কখনোই আপন করে নেবে না। আমি রুকসানাকে বলেছিলাম যে বড় মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হোক, কিন্তু সে আমার কথার গুরুত্ব দেয়নি। আমার ভেতরে একটা শয়তান জন্ম নিল। আমার কামনা আমাকে অন্ধ করে দিল। আমি ভাবলাম রাতের অন্ধকারে এদের উপর হাত তুলতে পারবো আর কেউ আমাকে ধরতেও পারবে না। এই ভাবনা থেকেই এক ছক তৈরি করলাম। কামরান স্বীকার করে মাথা নিচু করে বলল, আমি এক হাকিমের কাছে গেলাম আর তাকে বললাম, এমন কোনো ওষুধ দাও যা শুকলে মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। আমি সেই ওষুধ দিতাম যা শুকলে মানুষ 4 থেকে 5 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত। রাতের অন্ধকারে আমি ছাদ থেকে নিচে নামতাম, এক একটি মেয়েকে সেই ওষুধ শুকিয়ে দিতাম আর সবাই অজ্ঞান হয়ে যেত। তারপর বোনের সাথে আমার কামনা পূরণ করতাম, তার উপর জুলুম করতাম। পরে তাকে আমার জামা কাপড় পুড়িয়ে দিতাম, যেন সকালে যখন জ্ঞান ফিরে তখন কিছুই টের না পায়। আমি আবার উপরে চলে যেতাম, আর সারাদিন সব স্বাভাবিকই থাকত, কেউ কিছু জানতে পারত না। এই পাপ আমি বারবার করেছি, মাসের পর মাস ধরে। যদি আজ রাতে ছাদে বাঁধা সেই কুকুরের চোখে না পড়তাম, সন্দেহ হতো যে ভাত পাতা হয়েছে, তাহলে আমি ফিরে যেতাম। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কুকুরটা শুধু পোষার জন্যই আনা হয়েছে। আমার মন ছিল কেবল আমার পাশবিক ইচ্ছার উপর। তাই আমি চলে এলাম আর ধরা পড়ে গেলাম। এই বলে সে চুপ হয়ে গেল। দরবারে গভীর নিস্তব্ধতা নেমে এলো। রুকসানার মুখে এক মায়ের যন্ত্রণার ছাপ, মেয়েদের চোখে শোক আর অশ্রু। প্রধানমন্ত্রীর দিকে তাকালেন আর মাথা হেলে নির্দেশ দিলেন,
মন্ত্রী সেই তরবারি খাপ থেকে বের করল, সামনে এগিয়ে এলো এবং এক কোপে সেই জানোয়ার সৎ ভাই কামরানের মাথা শরীর থেকে আলাদা করে দিল। তার দেহ কিছুক্ষণ ছটফট করল আর তারপর চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। দরবারে ন্যায় বিচারের জয়ধ্বনি। তো বন্ধুরা, এই কাহিনী থেকে একটাই শিক্ষা, আর সেটি হলো আমাদের সমাজে অনেক সৎ ভাই, চাচা, মামা, খালু রয়েছে যারা বিপদে পড়ে আমাদের বাসায় আশ্রয় নিতে আসে, কিন্তু তাদের দেখলে খুব মায়া হয়, অসহায় লাগে। হ্যাঁ, কিন্তু এই কষ্টের পেছনে থাকে এক কঠিন বাস্তবতা যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনার মতো। তাই আপনাদের কাছে অনুরোধ, যাদের ঘরে যুবতী অবিবাহিত মেয়ে রয়েছে তারা অবশ্যই ঘরে আত্মীয় স্বজনদের আশ্রয় দেওয়ার আগে সতর্ক থাকবেন, নিজের মেয়েদের চোখে চোখে রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যদি ঘুমানোর জায়গায় সংকট হয় তাহলে কখনোই একই রুমে একই বিছানায় একসাথে ঘুমাতে দিবেন না, হোক সে আপনার ছোট কিংবা বড়। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মেয়েদের ইজ্জত হেফাজত করুন, আমিন। ফেবল চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।